ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের WBCHAC বোর্ড থেকে প্রকাশিত যে মডেল কোশ্চেন সেট, সেই মডেল কোশ্চেন সেটের সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই মডেল সেট থেকে কিন্তু তুমি পরীক্ষায় অনেকগুলো প্রশ্নই কমন পাবে। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো, আর এই মডেল সেটের সঠিক উত্তরগুলি অবশ্যই তুমি জেনে নাও। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, কে বলেছেন? উত্তর লর্ড ব্রাইস। পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? উত্তর অ্যারিস্টটল। ওকে, এখানে ল হবে। প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? উত্তর 1948 সালে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, কে বলেছেন? উত্তর লাসওয়েল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? উত্তর ম্যাকিয়াভেলিকে। রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, কে বলেছেন? উত্তর বার্জেস। ওকে, নেক্সট কোশ্চেন, ইসরায়েলে ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় কবে? উত্তর 1948 সালে। ওকে, নেক্সট কোশ্চেন, ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক, কথাটি কে বলেছেন? উত্তর টিটসকে। বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড? উত্তর 12 নটিক্যাল মাইল। ওকে, নেক্সট কোশ্চেন, বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করে না? উত্তর রাজনৈতিক অধিকারটি ভোগ করে না। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয় যে সংবিধানে কত নম্বর ধারায়? উত্তর 5 থেকে 11 নম্বর ধারায়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নাও, নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে কার? উত্তর পার্লামেন্টের। ওকে, উত্তর ডি, পার্লামেন্ট। নেক্সট কোশ্চেন, ভারতের নাগরিকত্ব লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয়? উত্তর 7 বছর। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্টে নাগরিকতার আইন প্রণয়ন করে কবে? ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে 1955 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নাও, সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন ক্ষমতা দেওয়া হয়েছে? উত্তর 11 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন, সিকিমের ভারত মুক্তির পর সেখানকার আদিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় কি? উত্তর সমষ্টিগত নাগরিকতা। ওকে, নেক্সট কোশ্চেন আমরা আসি, অলিখিত সংবিধান রয়েছে কোথায়? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে। রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান, এ কথা কে বলেছেন? উত্তর অ্যারিস্টটল। ওকে, উত্তর অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন আমরা আসি, অনমনীয় সংবিধানের সুবিধা কি? উত্তর স্থায়িত্ব। কোন সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতটা দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয়, কে বলেছেন? দেখো, আমরা কিন্তু এই যে অধ্যায়গুলো, অর্থাৎ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশন প্রোভাইড করেছি, এমসিকিউ নোট দিয়েছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। তোমরা এই প্রশ্নের উত্তরটি আমাদের যে এমসিকিউ নোট সেখান থেকে পেয়ে যাবে, অবশ্যই সেটা দেখে আমাদের সঠিক উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, এই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি। নেক্সট আমরা আসি, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে কোথায়? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র। ওকে, নেক্সট কোশ্চেন, কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না, কে বলেছেন? উত্তর এভি ডাইসি। ওকে, নেক্সট কোশ্চেন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য কে বলেছেন? উত্তর আইভর জেনিংস। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, বর্তমান ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে? উত্তর 12টি তফসিল রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে? উত্তর 42তম। ওকে, উত্তর 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের সদস্য সংখ্যা কত? উত্তর 389 জন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের রূপকারকে? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনো পর্যন্ত কয়বার? উত্তর একবার। ভারতের সংবিধানে ড্যাশ সংবিধান? উত্তর আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে কত নম্বর ধারায়, কত নম্বর অধ্যায়? 3য় অধ্যায়। নেক্সট, ইন্ডিয়া ইজ আ কোয়াসি ফেডারেল স্টেট, হু সেড দিস? ওকে, উত্তর কেসি হুইয়ার। নেক্সট কোশ্চেন আমরা আসি, অষ্টম তফসিলে বর্তমান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? উত্তর 22টি। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে?
উত্তর অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল 1976 সালে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার নেওয়া হয়েছে কোথা থেকে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকার। আর মৌলিক কর্তব্য যদি বলা হয়, মৌলিক কর্তব্য হচ্ছে ইউএসএ রাশিয়া থেকে। নেক্সট কোয়েশ্চেন, সোভিয়েত রাশিয়া থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে কোথা থেকে? উত্তর দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নেক্সট, নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার্স বলে অভিহিত করেছেন কে? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। সর্বশেষ প্রশ্ন দেখো, গণপরিষদের বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল কয়টি? উত্তর 8টি। ওকে, তো এই ছিল ডাব্লিউবিসিএস বোর্ড কর্তৃক তোমাদের যে মডেল সেট, সেই মডেল সেটের সম্পূর্ণ নির্ভুল উত্তর এবং সমাধান। অবশ্যই আমরা যে 20 নম্বর প্রশ্নটি বললাম, সেই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ আমরা ইতিমধ্যে এই যে প্রশ্ন উত্তরগুলি এগুলি কিন্তু কভার করেছি এবং এমসিকিউ অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই আবারও বলছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নাও এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই জানো। একদম সহজ প্রশ্ন, আশা করি সকলেই পারবে এই প্রশ্নের উত্তরটি দিতে। তো আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো, মনে রাখবে folati@14, এই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি অনায়াসে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে এর পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।